এরকম নরম তুলতুলে চকলেট কেক যদি বানাতে চাও অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আর এত সুন্দর কেকটা হয়েছে কি বলবো, চকলেট কেক দেখো কি সুন্দর নরম সফট চকলেট কেক 5 মিনিটের ভেতর বানিয়ে ফেলেছি। তোমরা যদি বানাতে চাও ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করবে না। দেখো খেতেও টেস্টি, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে চকলেট কেক। তো শুরু করি, তোমরাও সাথে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। শুরু করলাম। দেখো একটা পাত্রে 1 কাপ চিনি দিয়েছি, এবার একটা ডিম দেব। এই ডিম আর চিনি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো কি সুন্দর ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব ময়দা, 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পরেও ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো, তুমি তো বুঝবে কিভাবে ফাটাতে হয়, সেইভাবে ভালো করে ফাটিয়ে নেবে। আমি যেভাবে ফাটিয়ে নিয়েছি দেখো। তারপরে দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পরেও আবার ভালো করে ফাটিয়ে নিতে হবে, মানে ময়দা, ডিম, চিনি, দুধ যাতে একসঙ্গে মিশে যায়, সেইভাবে ফাটিয়ে নিতে হবে। তো আমি আবার বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ নিয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো কি সুন্দর ফিনিশিং হয়ে গেছে, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি তেল দিলাম 1/2 কাপেরও কম, মানে 3-4 চামচ হবে এখানে। তেল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। মেশানোর পরে এবার আমি কোকো পাউডার দিয়ে দিলাম 4 চামচ, 1/2 কাপেরও কম। কোকো পাউডার দিয়েও ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে ভালো করে মিশে যায়, দানা না থাকে। এবার আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার পাউডার দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ক্যাডবেরি দিয়ে দিচ্ছি, কয় টুকরো ক্যাডবেরি। যেহেতু চকলেট কেক হবে সেখানে একটু ক্যাডবেরি না দিলে ভালো লাগে না, ঠিক আছে। তার জন্য কিছুটা ক্যাডবেরি দিয়ে দিচ্ছি, আর কিছুটা দেখো কেকের উপরে সরিয়ে দিচ্ছি। যেহেতু চকলেট কেক তার মধ্যে ক্যাডবেরি দিলে হেভি লাগে খেতে। তো আমার সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি উনানে বসিয়ে দেব। আর এখানে দেখো একটা কড়াইতে লবণ দিয়েছি, আমি কিন্তু জল দিইনি, লবণ দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এইভাবে তোমরা অতি সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারবে, আর দারুণ লাগে খেতে। 5 মিনিটের মতো কেকটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না, জলদি কেক বানিয়ে নিলাম। দেখো আমার কেক হয়ে গেছে। দেখো আমি চাকু নিয়েছি, চাকুতে 1 ফোঁটাও লাগেনি, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। গ্যাসও অফ করে দিয়েছি, এবার কেকটাকে নামিয়ে নেব। দেখো চলো তাহলে কেকটাকে পুরো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কেকটা এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। আর এই দেখো উপরে একটা কাগজ দিয়েছি, কাগজটা টান দেওয়া মাত্র এত সুন্দরভাবে উঠে গেছে, দারুণ লাগছে কেকটাকে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তো আর খেতেও ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিওটা অবশ্যই তো শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো নরম তুলতুলে কেক বানিয়ে নিলাম 5 মিনিটের মধ্যে। তো আমি কিন্তু এটা এখনও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে আরও হতো। যে কেক কাটতে গিয়ে যেটুকু ভেঙে গেছে, এটা ভাঙতো না, যেহেতু গরম আছে। দেখো কতটা নরম, কতটা